অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, বিভিন্ন অসুস্থতায় আছেন, পেরেশানিতে আছেন, তো আপনাকে বলবো আপনি আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। অনুষ্ঠান শুরু করার পূর্বেই আসুন আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আমাদের প্রিয় নবী রসুল আরবি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। তো আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আসুন সর্বপ্রথম কিছু কল আমরা অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আপনাদের কিছু SMS-ও অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ মামুন, বরিশাল থেকে। আমার পেটে ব্যথা, রোগের চিকিৎসা চাই। মোহাম্মদ মামুন ভাই, আপনি কল করেছেন বরিশাল থেকে। আপনি জানিয়েছেন যে আপনার পেটে ব্যথা। আল্লাহ তাআলা আসানি দান করুক। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আরবি ইসলাম, রাস্তা থেকে বলছিলাম, আমার বোনে দুশ্চিন্তা করে খাবার দাবার খেতে পারে না, রাত্রে ঘুম কম হয়, কেউ কিছু করেছে কিনা এর জন্য সেরা করতে চায়। আমার বোনের নাম শান্তনা, তার মায়ের নাম ফাতেমা বেগম। আচ্ছা, আরবি ইসলাম ভাই জানিয়েছেন যে বোনের সমস্যা। রাজশাহী থেকে আপনি কল করেছেন যে বোন খাবার দাবার খেতে পারছে না এবং রাত্রে ঘুমাতে পারে না, ঘুম কম হয়। বোনের জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি বোনের নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন যে আমরা ইস্তেখারা যেন করি। তো আমরা নোট করেছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর উপজেলা মোহাম্মদ সামির হোসেন। আমাদের সংসারে লেগে থাকে, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মুন্সিগঞ্জ থেকে তামিম হোসেন ভাই কল করেছেন যে সংসারে ঝগড়াঝাটি লেগে আছে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক, সংসারে যেন শান্তি চলে আসে, অশান্তি যেন দূর হয়, এই ব্যাপারে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার স্ত্রীর মনে অশান্তি করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, একজন ইসলামী ভাই কল দিয়েছেন যে স্ত্রীর মনে অশান্তি রয়েছে। আল্লাহ পাক মনের মধ্যে প্রশান্তি দান করুক, অশান্তিকে দূর করে দিক। দোয়া করি ইনশাআল্লাহ অশান্তি দূর হবে, প্রশান্তি চলে আসবে, এমন আমল ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ঢাকা থেকে বলছিলাম শাহিন আলম। আমার ছেলে পিতা মাতার অবাধ্য, পিতা মাতার কথা শুনে না, কেউ কিছু করেছে কিনা সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম ইবনে আল মাসুদ রানা, আর মায়ের নাম মোসাম্মদ মনিরা বেগম। আচ্ছা, ঢাকা থেকে শাহিন আলম ভাই জানিয়েছেন ছেলে পিতা মাতার অবাধ্য, কথাবার্তা শুনে না, এজন্য ছেলের ইস্তেখারা করাতে চেয়েছেন।
আপনি নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর থেকে বলছিলাম, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, আমার এক সাইড প্যারালাইসিস, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে জাকির হোসেন ভাই কল করেছেন, প্যারালাইসিসের সমস্যা। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। প্রিয় ভাই, আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাইবান্ধা খোলাহাটির থেকে আমার নাতির জ্ঞান বৃদ্ধি হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে একজন ইসলামী ভাই কল করেছেন যে নাতির জ্ঞান বৃদ্ধির জন্য আমল চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্মরণ শক্তির জন্য বৃদ্ধি হয়, এ ব্যাপারে আমল আরজ করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নুরে আলম। আমার বোনের সংসারে অশান্তি, আমার বোনের স্বামী আমার বোনকে দেখতে পারে না, সংসারে মনোযোগ নাই, ঝগড়াঝাটি লেগে থাকে। কেউ কিছু করেছে কিনা তার জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের স্বামীর নাম ওবায়দুল ইসলাম, তার মায়ের নাম নাজিরা খাতুন। দিনাজপুর থেকে নুরে আলম ভাই জানিয়েছেন যে বোনের সংসারে অশান্তি, বোনের স্বামীর সাথে বনাবনি হচ্ছে না এবং সংসারে অশান্তি, সংসারের মধ্যে মনোযোগ নেই, ঝগড়াঝাটি লেগেই থাকে। তো বোনের কোনো সমস্যা আছে কি না, এজন্য বোনের স্বামীর নাম দিয়েছেন এবং তার মায়ের নাম দিয়েছেন। যদি আপনার বোনের নাম সহ দিতেন, আপনার বোনের নামের ইস্তেখারা করে দিতাম। যেহেতু আপনি বলেছেন আপনার বোনের স্বামীর কথা, ইনশাআল্লাহ বোনের স্বামীর উপরে কোনো সমস্যা আছে কিনা ইনশাআল্লাহ আমরা দেখে জানাবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে সর্বপ্রথম কল করেছেন বরিশাল থেকে মামুন ভাই, জানিয়েছেন পেটে ব্যথা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। আপনাকে আরজ করব, আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারক আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এবং আপনি সম্ভব হলে সাদা কাগজের মধ্যে এটিকে লিখে আপনি তাবিজ বানিয়ে রেক্সিন অথবা চামড়া দিয়ে এটিকে তাবিজ বানিয়ে আপনি পেটের মধ্যে বেঁধে দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এভাবে করার মাধ্যমে আপনার পেটে ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। মুন্সিগঞ্জ থেকে তামিম হোসেন ভাই জানিয়েছেন যে সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগে আছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য সংসারে যেন শান্তি চলে আসে, এই জন্য আপনারা আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি আজিম সুন্নতে মুবারকা চাইলে করতে পারেন। আর তা হচ্ছে, যখনই ঘরে প্রবেশ করবেন, ঘরে প্রবেশের সময় ছোট কিংবা বড়, স্বামী হোক কিংবা স্ত্রী, সন্তান হোক কিংবা মা বাবা, যেই ঘরে প্রবেশ করবেন আপনি ঘরের প্রতিবেশী যারা থাকবে, সদস্য যারা থাকবে, তাদেরকে সালাম প্রদান করুন। সালাম প্রদান করার মাধ্যমে একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে এবং ওই সংসারের মধ্যে আল্লাহ পাক চাইতো অশান্তি ঝগড়াঝাটি এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাম দেওয়ার মাধ্যমে যখন মোহাব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে, দেখবেন আল্লাহ পাকের দয়া আস্তে আস্তে তা চলে যাবে। আর ঘরের সদস্য একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য একটি আমল আমার আকা আলা হজরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি ফতোয়ে রজুবিয়ার মধ্যেও একটি আমল দিয়েছেন। তা হচ্ছে জুমার দিন লাহুরি লবণ, আপনি যে কোনো মুদির দোকানে যদি যান, আপনি দোকানদারকে বললে আপনাকে দিবে, আপনি লাহুরি লবণ নিয়ে তার মধ্যে শুরু এবং শেষে 10 বার দুরূদ শরীফ পাঠ করে ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করবেন। পাঠ করে ওই লবণ দম করাবেন, অর্থাৎ লবণে ফুঁক দিবেন জুমার দিন। তো দিয়ে এটি অবশ্যই সম্মানীয় স্থানে রাখতে হবে, যেখানে এটা অসম্মানী হবে না, কারো পায়ের নিচে পড়বে না, পাত্রে রেখে দিতে পারেন। এবং পুরো 1 সপ্তাহ তরকারির মধ্যে যখন তরকারি রান্না করবেন, ওই তরকারির সাথে মিশ্রিত করে সকলেই
ওই তরকারি থেকে লবণ, তরকারি যদি লবণ মিশ্রিত হয়, ওই লবণ দেওয়ার মাধ্যমে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল একে অপরের সাথে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর ঠিক এভাবে প্রত্যেক সপ্তাহ 7 দিনের জন্য আপনি আন্দাজ করে লবণ রেখে দিন। এরপর যখন জুমার দিন আসবে আবার 1000 বার ইয়া ওয়াদুদু পাঠ করে নেবেন এবং শুরু এবং শেষে অবশ্যই 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এইভাবে ঘরের ঝগড়াঝাটি দূর হয়ে যাবে, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন ইসলামী ভাই কল করেছেন যে স্ত্রীর মনে অশান্তি, আল্লাহ তাআলা আসানি দান করুক, মনে যেন প্রশান্তি চলে আসে, অশান্তি দূর হয়। এর জন্য 2টা কাজ আপনি চাইলে করতে পারেন। প্রথমত হচ্ছে আল্লাহ পাকের জিকির করুন, কারণ কোরআনুল কারীমের মধ্যেও আছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অন্তরের প্রশান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকিরের মধ্যে। তো আপনি যখনই সুযোগ পাবো আল্লাহ পাকের জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাকের জিকির যেটা আমি পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ পাকের যে জাতি নামের জিকির আছে, যদি আমরা জিকির করি ইনশাআল্লাহ জিকিরের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসবে। আরেকটা করতে পারি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। জি হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমেও কিন্তু আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দুরূদ শরীফ পাঠ করা, এই জন্যই আমাদের উচিত যেন আমরা দুরূদ শরীফ পাঠ করি। তো দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হবে, মনের অশান্তি দূর হবে। এরপর আমাদেরকে গাজীপুর থেকে জাকির হোসেন ভাই কল করেছেন যে এনার এক সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। আপনি যখনই প্রতিদিন ঘুমাতে যাবেন, ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এভাবে 100 বার পাঠ করার মাধ্যমে আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, প্যারালাইসিসের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি যেহেতু গাজীপুর থেকে কল দিয়েছেন, আপনাকে বলবো আপনি সম্ভব হলে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনা, আমাদের দাওয়াত ইসলামের মাদানী মার্কাজ রয়েছে এখানে ফৈজানে মদিনা, এখানে আপনি চাইলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আমাদের জিম্মাদার ইসলামী ভাইয়েরা ফ্রিতে তাবিজাত প্রদান করে থাকেন। আল্লাহ পাকের দয়া আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এটি অনেক বড় দয়া। কেবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নতের খুবই দয়া যে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ এমন মহান ওলিয়ে কামিল আল্লাহ তাআলা আমাদেরকে মিলিয়েছেন, যার ওসিলায় পুরা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের এই রুহানি চিকিৎসা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষ ফ্রিতে যে কোনো সমস্যার জন্য আলহামদুলিল্লাহ তাবিজাতের সেবা নিতে পারছে। তো আপনাকেও বলবো আপনিও ইনশাআল্লাহ তাবিজাত নিয়ে যান। আপনি যদি নিজে আসতে না পারেন তাহলে কাউকে পাঠিয়ে হলেও আপনি তাবিজাত নিতে পারেন। এরপর আমাদেরকে গাইবান্ধা থেকে একজন জানিয়েছেন নাতির জ্ঞান বৃদ্ধির জন্য আমল চেয়েছেন। আপনার নাতির যেন জ্ঞান বৃদ্ধি হয় এই জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর আপনার নাতিকে বলবেন যখনই নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজের পর এভাবে মাথায় হাত রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এভাবে 11 বার পাঠ করার মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ স্মরণ শক্তির মধ্যে বৃদ্ধি হবে। যারা দর্শকবৃন্দ আছেন আপনাদের মধ্যেও যদি এরকম কেউ থাকেন, ছোট অথবা বড়, বৃদ্ধ হোক কিংবা শিশু, মহিলা হোক কিংবা পুরুষ, প্রত্যেকেই চাইলে এই আমলটি করতে পারেন। আর এটির মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাকের দয়ায় স্মরণ শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সবসময় 5 ওয়াক্ত নামাজের পর আমলটি করার অভ্যাস করুন। আরবি ইসলামী ভাই আমাদেরকে জানিয়েছেন রাজশাহী থেকে বোনের ইস্তেখারার জন্য, যে বোন দুশ্চিন্তা করছে, খাবার দাবার খেতে পারছে না, রাত্রে ঘুম কম হয়। আমরা ইস্তেখারা করেছি, তো ইস্তেখারার মধ্যে মানসিক টেনশনের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আপনার বোন মানসিকভাবে বিভিন্নভাবে টেনশন করে, তো যার জন্য এমন হচ্ছে। তো আপনাকে বলবো বোনের সাথে পরামর্শ করুন এবং কি সমস্যা, তার কি পেরেশানি আছে
এগুলো সলভ করার, এগুলো সমাধান করার চেষ্টা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এগুলো সমাধানের মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ সে স্বাভাবিক হবে। আর অবশ্যই বলবেন বেশি টেনশন না করার জন্য, কারণ টেনশন এমন একটা জিনিস, টেনশন আপনি যত বেশি করবেন তত চলে আসবে। আর যদিও এটা বলা সহজ, কিন্তু করাটা আসলে খুব কঠিন, কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু সম্ভব আমাদেরকে টেনশন থেকে বাঁচার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। নামাজ পড়ে, ওযু করে, দোয়া করে, আল্লাহর কাছে টেনশন বলে বলে ইনশাআল্লাহ এভাবে বিভিন্ন মাধ্যমে এগুলো দূর করানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমাদেরকে ঢাকা থেকে শাহিন আলম ভাই জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য, সেজন্য সে কথাবার্তা শোনে না, ইস্তেখারার জন্য। আমরা আপনার সন্তানের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে আমরা তার উপর বদ নজরের সমস্যা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। জি হ্যাঁ, প্রায় সময় এমনটা হয়ে থাকে, বাধ্য সন্তান প্রায় সময় অবাধ্য হয়ে যায় মানুষের বদ নজরের কারণে। ভালো সন্তান হঠাৎ দুষ্ট হয়ে যায় মানুষের বদ নজরের কারণেও হতে পারে। আচ্ছা, এটা এমন নয় যে যার দুষ্টামি বেশি বেড়ে গেছে বা যে অবাধ্য হয়ে গিয়েছে তার উপরে অবশ্যই বদ নজর রয়েছে, এটা এমনটা নয়। হতে পারে কখনো কখনো বদ নজরের জন্য এই বিষয়গুলো দেখা যেতে পারে। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো বদ নজর দূর করার জন্য আরজ করব, সন্তানের বদ নজর দূর করার জন্য আপনি চাইলে আমলটি করতে পারেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল কাউসার, এই সূরাটি আপনি পরিপূর্ণ পাঠ করবেন। পাঠ করে আপনার সন্তানের প্রথমে ডান গালে ফুঁক দিবেন, এরপর বাম গালে ফুঁক দিবেন, এরপর তার কপালে ফুঁক দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এভাবে 3 জায়গায় 3 বার পাঠ করে ফুঁক দেওয়ার মাধ্যমে আপনার সন্তানের উপর যে বদনজরের সমস্যা আছে আশা করি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমাদেরকে দিনাজপুর থেকে নূর আলম ভাই জানিয়েছেন যে বোনের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি, সে স্বামীর সাথে মিল মোহাব্বত নেই। তো তার বোনের স্বামীর নাম দিয়েছে ইস্তেখারার জন্য। তো আপনার বোনের স্বামীর আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে আমরা পারিবারিক কলহের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনাকে বলবো, আপনার বোনকে বলুন যে ছোটোখাটো বিষয় নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে ঝগড়া না করা, অতি রাগ বেশি না দেখানো, এগুলোর মাধ্যমেও ছোটোখাটো বিষয়ের কারণে মেনে না নেওয়ার মাধ্যমেও কিন্তু ঝগড়াঝাটি বেড়ে যায় বা ঝগড়াঝাটি লেগে যায়। তো এই জন্য আমাদেরকে এগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। যাই হোক, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টির জন্য স্বামী স্ত্রীর প্রতি যেন ভালোবাসা সৃষ্টি হয়, এই জন্য স্বামী হোক কিংবা স্ত্রী যিনি পাঠ করবেন বিছানায় বসে ঘুমের পূর্বে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি, এই ওজিফাটি 20 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা কিছু এসএমএসের দিকে যাব, দেখব কি কোন জায়গা থেকে এসএমএস করেছেন, কিছু এসএমএস পড়ার চেষ্টা করব। আমাদেরকে একজন এসএমএস করেছেন, ইসলামী বোন, নাম দিয়েছেন শান্তা আক্তার, ইস্তেখারার জন্য যে সন্তান হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। মায়ের নাম দিয়েছেন, ইস্তেখারার জন্য বলেছেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ সন্তান হবে, সন্তান যেন হয় এই জন্য একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর স্বামী এবং স্ত্রী উভয়জনে বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। আশা করি এর বরকত ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো নেককার সন্তান লাভ হবে। আরেকজন আমাদেরকে এসএমএস করেছে যে আমার বাবার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, তার সবসময় অসুখ লেগে থাকে, তার জন্য কি করা উচিত? আল্লাহ তাআলা আসানি দান করুক। অসুখ বিসুখ যেন সবসময় লেগে না থাকে, এই জন্য আপনি আপনার বাবাকে বলুন যে সর্বদা ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করার জন্য। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমস্যার সমাধান হবে। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইস্তেখারার জন্য বললেন যে আমার কাঁধ ভার হয়ে থাকে, হাত পা ঝিমঝিম এবং অবশ লাগে, বুকে পেটে পিঠে ব্যথা করে, আর
সূচ ফুটানোর মতন হয় এবং স্বপ্নে খাবার খাই আর বাস্তবে পেট খারাপ হয়ে যায়, মাথা ঘুরে এবং ঝাপসা দেখি, শরীরে জ্বর থাকে, অনেক দুর্বলতা, সারা শরীর ব্যথা করে এবং শরীরে ব্যথা দৌড়ায়, অর্থাৎ শরীর এক জায়গাতে ব্যথা থাকে না। ইস্তেখারা করাতে চাই। নাম দিয়েছেন জান্নাত এবং মায়ের নামও দিয়েছেন গাজীপুর থেকে জানিয়েছেন ইসলামী বোন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিকে আপনাকে সুস্থতা দান করুক। আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, জিনের আসর যেন কেটে যায় এজন্য একটা আমল আরজ করব। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, কোনো পুরুষের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কাঠের আমল করার মাধ্যমে আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হবে। আর আপনি প্রতিদিন রাত্রে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ঘুমান। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সমস্যা সমাধান হবে। আরেকজন আমাদেরকে জানিয়েছেন ইসলামী বোন যে বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন কিন্তু মায়ের নাম দেননি, সেজন্য আমরা ইস্তেখারা করতে পারিনি। যাই হোক, বিয়ে যেন হয় এজন্য আমল আরজ করব। আমল হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক যদি চাই বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আর অবশ্যই নিয়ত রাখবেন, আল্লাহ পাকের দয়া যদি বিবাহের ব্যবস্থা হয়ে যায়, সুন্নত মোতাবেক শরীয়ত মোতাবেক বিবাহের ব্যবস্থা করবেন, এই নিয়ত যেন থাকে। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। জি, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল দিয়েছেন। ইনশাআল্লাহ কিছু কল আমরা অ্যাড করার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ রূপগঞ্জ থেকে। আমার নাম মোহাম্মদ রানা। আমার স্বাস্থ্য ভাই, ও ঘরে থাকে না, আমার শাশুড়ির কথা মাথা শোনে না, প্রচুর রাগ। নারায়ণগঞ্জ থেকে রানা ভাই জানিয়েছেন যে চাচাতো ভাই ঘরে থাকে না এবং চাচা চাচির কথা শুনে না, অবাধ্য, প্রচুর রাগ রয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বাধ্য হওয়ার জন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ আরজ করব, যেন অবাধ্য সন্তান বাধ্য হয়ে যায়। তো আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। জয়পুরহাট জেলা, রশিদুল ইসলাম। আমার খাদ্য পাস হয় না, রুহানি চিকিৎসা চাই। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন খাদ্য পাস হয় না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমার নাম সাগর আহমেদ, মানিকগঞ্জ থেকে বলছি। আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসায় ভালোই চলতো, কিন্তু এখন চলছে না। কেউ কিছু করেছে কিনা সেজন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম ফিরোজা বেগম। সাগর আহমেদ ভাই মানিকগঞ্জ থেকে কল করেছেন। আপনি জানিয়েছেন ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে খুব ভালোই চলতো, কিন্তু এখন চলতেছে না, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি মায়ের নাম সহ দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম, নুরুল আজিজ। আমি কয়েক বছর ধরে কত থেকে উদ্ধার হতে পারতেছি না, শুধু আইলি কত শুধু বাড়তে আছে, কমাইতে পারতেছি না। চট্টগ্রাম থেকে নুরুল আজিজ ভাই জানিয়েছেন যে কয়েক বছর ধরে কর্জের মধ্যে রয়েছেন এবং দিন দিন কর্জ বেড়ে যাচ্ছে। তো এই জন্য আপনি আমাদেরকে কল করেছেন। আমরা প্রথমত দোয়া করি, প্রিয় ভাই, আল্লাহ তাআলা আপনাকে এই কর্জ থেকে মুক্তি দান করুক, খুব দ্রুত এগুলো আদায় করার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিক, গায়েব থেকে মদত দান করুক আল্লাহ তাআলা, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম বাপ্পি আহমেদ, ভৈরব কিশোরগঞ্জ জেলা। আমার ওয়াইফ, সে তার বাপের বাড়িতে চলে গেছে, সে আসেও না, ফোনও দেয় না, কিছু না। আচ্ছা, বাপ্পি আহমেদ ভাই ভৈরব থেকে জানিয়েছেন যে স্ত্রী সে তার বাপের বাড়িতে চলে গিয়েছে, কোনো যোগাযোগ করছেন আপনার সাথে। তো যোগাযোগ যেন করে, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আরজ করব। আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। যে কল বাকি রয়েছে তা কল নিয়ে একসাথে ইনশাআল্লাহ পর আপনাকে আরজ করার চেষ্টা করব। পরবর্তী কল। রামগঞ্জ ডিস্ট্রিক্ট কাকড়া থানা। আমার নাম আব্দুল আওয়াল। আমার স্ত্রীর ভাইয়ের
বিয়া করতে রাজি না, আমি এই জন্য ইস্তেকারা করতে চাই। স্ত্রীর ভাইয়ের নাম মোহাম্মদ ইউনুস মিয়া, ভাইয়ের নাম আম্বিয়া খাতুন। আচ্ছা, বিবারিয়া থেকে আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন যে স্ত্রীর ভাই বিবাহ করতে চাচ্ছে না, সে রাজি হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করে দেখতে চাচ্ছেন যে কোনো সমস্যা আছে কিনা। যে আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দ, আমরা কিছু কল নিয়েছি, ইনশাআল্লাহ তা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে রানা ভাই জানিয়েছেন যে চাচাতো ভাই ঘরে থাকে না, চাচা চাচির কথা শোনে না। তো আপনি আমাদেরকে কল করেছিলেন, তো আপনাকে বলবো আপনার চাচাতো ভাইয়ের জন্য আপনার চাচিকে অথবা চাচাকে এই আমলটি করতে বলুন। তা হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আকাশের দিকে তাকিয়ে কপালে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করতে বলুন। দোয়াটি হচ্ছে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু, 21 বার পাঠ করতে বলবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আশা করি আপনার চাচাতো ভাই ইনশাআল্লাহ আপনাদের চাচা চাচি বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম ভাই জানিয়েছেন যে খাদ্য পাস হয় না, এর জন্য আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আপনাকে বলবো আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা সমাধান হবে। চট্টগ্রাম থেকে নুরুল আজিজ ভাই জানিয়েছেন যে কয়েক বছর ধরে কর্জের মধ্যে রয়েছেন, আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক এবং দিনে দিনে কর্জ বেড়েই যাচ্ছে। তো কর্জ যেন বেড়ে না যায়, প্রথমত তো আপনাকে বলবো এটি মাথায় রাখতে হবে, যতটুকু সম্ভব কর্জ করা থেকে নিজেকে বাঁচাতে হবে এবং কর্জ আদায়ের জন্য আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে, পাশাপাশি চেষ্টাও চালিয়ে যেতে হবে। আরজ করব আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 100 বার এই দোয়াটি পাঠ করুন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমাদেরকে বাপ্পি আহমেদ ভাই জানিয়েছেন ভৈরব থেকে যে স্ত্রী সে তার বাপের বাড়ি চলে গিয়েছে, সে আসছে না, ফোনও দেয় না। তো বাপ্পি আহমেদ ভাইকে বলবো আপনার স্ত্রী ফোন দেয় না, ঠিক আছে, তো আপনি ফোন দিচ্ছেন কি না? যদি আপনি ফোন না দিয়ে থাকেন, আপনার স্ত্রী ফোন দিচ্ছে না, তো এই আশায় বসে না থেকে আপনি নিজে ফোন দিন, আপনি কল করুন, ইনশাআল্লাহ আপনি চেষ্টা করুন, আপনাকেও তো চেষ্টা করতে হবে। তো আপনার স্ত্রীর জন্য আপনার কাছে চলে আসে, মিল মহাব্বত ভালোবাসার যেন সৃষ্টি হয়। আপনাকে বলবো আপনি ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করুন। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে অনেকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সাগর আহমেদ ভাই মানিকগঞ্জ থেকে যে ব্যবসায় আয়োন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কি না। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইশারা, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। আপনাকে একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি জুম্মার দিন বিসমিল্লাহির রহমানির রহিম এটি সাদা কাগজের মধ্যে 35 বার লিখে লেবেলিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লটকিয়ে দিন অথবা ঘরের মধ্যে লটকিয়ে দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। বিবারিয়া থেকে আব্দুল আউয়াল ভাই জানিয়েছেন যে স্ত্রীর ভাই বিয়ে করতে চাচ্ছে না, তো ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, আমরা তেমন কোনো সমস্যা তার দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আসানি দান করুক। আরজ করব স্ত্রীর ভাইয়ের যে সমস্যা, এই সমস্যার জন্য সম্ভব হলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল তাবিজাতের মাধ্যমে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আশা করি দয়া হবে। আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে এখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। এই ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের জিম্মাদার আছে, তারা ফ্রিতে ফিসাবিলিল্লাহ তাবিজাত প্রদান করে থাকে। তো আপনারা চাইলে তাবিজাত নিতে পারেন। চাইলে আপনারা ঢাকা সাইদাবাদ জনপদ মোর ফৈজানে মদিনা আমাদের মাদানী মার্কাজ রয়েছে, আপনি চাইলে এখানে আসতে পারেন, এখানে এসে আপনি তাবিজাত সংগ্রহ করতে পারেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখানে আসার মাধ্যমে আল্লাহ পাকের দিয়ে আপনি আপনার সমস্যা অনুযায়ী তাবিজাত নিতে পারবেন। আসার জন্য বিশেষ করে বলবো প্রত্যেক বৃহস্পতিবার
ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আলহামদুলিল্লাহ, ইজতিমার পরপরই তাবিজাত প্রদান করা হয়। আপনি চাইলে তাবিজাত নিতে পারেন। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন। একজন মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমিল্লা থেকে মোহাম্মদ রাশেদ বলছি। বললেন, আমার বাবা দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ, বাবার জন্য ইস্তেখারা করাতে চাই। তো বাবার নাম দিয়েছেন আমির হোসেন। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে তার মানসিক সমস্যায় দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পড়া মুখস্থর জন্য দোয়া চেয়েছেন। পড়ার পূর্বে আপনি বসে সূরা এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করুন, আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরেকজন আমাদেরকে এসএমএস করেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার মেয়ের বিয়ের প্রস্তাব আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। মেয়ের নাম দিয়েছেন ফাতেমা বিবি। তো আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। তো বিয়ে যেন হয়ে যায়, এই ব্যাপারে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালার মধ্যে প্রদান করেছেন, প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়াও করুন। আল্লাহ পাকের দোয়া আশা করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল এসএমএস করেছেন, আপনাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। যারা এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সঙ্গে ছিলেন, আপনাদের সকলের শুকরিয়া জানিয়ে, শুকরিয়া আদায় করে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব আজকে। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বাতু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। এ আল্লাহ, বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে আপনি শিফা দান করুন। আয় আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে ভুগছেন তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ, যারা ফ্যামিলিগতভাবে অশান্তিতে আছে তাদের ফ্যামিলিতে আপনি শান্তি বর্ষণ করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দেগি নসিব করে দিন। রিজকে হালাল ইশকে বিলাল এর দৌলত নসিব করে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মদিনা শরীফের অলিতে গলিতে শাহাদাতের মৃত্যু নসিব করে দিন। আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের সকল মানুষকে আপনি হেফাজত করুন। আল্লাহ, সকল গজব থেকে, সকল আযাব থেকে আমাদের এই দেশকে, আমাদের এই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি হেফাজত করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামা আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো